হাজার হাজার নেতাকর্মীর রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। সর্বশেষ সহস্রাধিক ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। সেই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, ঘাটাইল উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি প্রবীণ জননেতা সিরাজুল হক সানা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঘাটাইল উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ করিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সাবেক ছাত্রনেতা ঘাটাইলের কৃতি সন্তান জনাব শফিকুল ইসলাম রতন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন ঘাটাইল পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আনোয়ার হোসেন হেলাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের এই ঘাটাইলের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমার অত্যন্ত স্নেহের ছিল ভাই, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ থেকে বেড়ে ওঠা ছাত্রনেতা মেশকাত হোসেন তনয় উপস্থিত রয়েছেন। ঘাটাইল উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, ঘাটাইল উপজেলা ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আমার মা বোনেরা, আমার শ্রদ্ধেয় সকল ব্যবসায়ী, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমার গলার অবস্থা খুব একটা ভালো না। দীর্ঘ সময় এই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত 20 দিন ঢাকার রাজপথে গুলির মুখে মিছিল স্লোগান দিতে গিয়ে গলাটা ঠিক করতে পারি নাই। আপনাদের একটু শুনতে কষ্ট হবে। শুনতে কষ্ট হচ্ছে কি? আমি আজকে আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বাংলার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার মেহনতি মানুষের রাখা রাজা, যিনি বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শ্রদ্ধা জানাতে চাই। আমি স্মরণ করি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 1991 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যিনি বিদেশে পালিয়ে না গিয়ে বাংলার মানুষের ভালোবাসার কারণে যিনি বলেছিলেন এই বাংলাদেশে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে, এই বাংলার মানুষ ছেড়ে আমার কোথাও যাব না, সেই নেত্রী, আমার মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সালাম জানাই আমার নেতার পক্ষ থেকে, তিনি বিদেশে অবস্থান করে দিন রাত স্কাইপিতে বলেন, সারা বাংলাদেশের মানুষের সাথে, নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে একটি গণ আন্দোলনের সফল রূপদান করেছেন। আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্র যার মাধ্যমে প্রতিষ্ঠা হবে, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করতে চাই এই জুলাই মাসের আন্দোলনে যে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারের জগদ্দল পাথর মুক্ত করেছে। আমি সেই সকল শহীদ ভাইদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আপনাদের কাছে কিছু অভিজ্ঞতা শুধু শেয়ার করতে চাই। এই ঢাকার রাজপথে জুলাই মাসে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে পুলিশের মুহুর্মুহু গুলি। আমি 1971 সালের যুদ্ধ দেখি নাই, কিন্তু এই 23-এর এইটা কথা বলবো না, এই মাইকটা মধ্যে দাও। এই 23-এর যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বাংলাদেশে সংগঠিত হয়েছে, আমি যখন আমার চোখের সামনে আমার সন্তানের সমতুল্য ছাত্রদেরকে বুকে গুলি নিয়ে ধরে পড়তে দেখেছি, মাথায় গুলি লেগে কাতরাতে দেখেছি, তুলে নিয়ে হসপিটালে গিয়েছি, সেই দুর্বিষহ স্মৃতি বর্ণনা করার মতো নয়। আজকে সেই শহীদের রক্তের বিনিময়ে আমাদের সেই সন্তানদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ দ্বিতীয়বার আজকে স্বাধীন করেছি। যে মায়ের বুক খালি হয়েছে, যে শিশু সন্তান বাসার ছাদে খেলাধুলা করেছিল, হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে, যে শিশু বাচ্চা বারান্দায় খেলনা নিয়ে খেলা করতেছিল, কি তার অপরাধ ছিল, সে জীবন দিয়েছে। আর সেই জীবনের বিনিময়ে সেই সহযোদ্ধা শহীদের সেই ছাত্রদের রক্তের বিনিময়ে আমাদের দলের 31 জন ছাত্র নেতা মারা গিয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মী এই আন্দোলনে মারা গিয়েছে। আমরা জীবনপণ দেখে রাজপথে লড়াই করেছি, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। ভাইরা আমার, এই যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, যে স্বাধীনতা আমাদের ছাত্র ভাইদের বুকের রক্তের বিনিময়ে অর্জিত হলো, সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কার? সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের কিনা দুই হাত তুলে বলেন। আর যদি সেই স্বাধীনতাকে রক্ষা করতে হয়, সেই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের শপথ নিতে হবে, এই বাংলাদেশে যাতে আর কোনদিন ওই সন্ত্রাসী শক্তি যারা বাংলাদেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, এই সন্ত্রাসীরা বাংলার মাটিতে আর কোনদিন যাতে মাথা চালাতে আমি এই সমাবেশ থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী বাংলাদেশের প্রথম যুদ্ধের প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে, আমি মেজর জিয়া বলছি, সেই ঘোষণার মধ্যে দিয়ে যেই সেনাবাহিনী প্রথম প্রহরে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আবার আমরা দেখতে পেলাম ওই দিল্লির দাসত্বকে উপেক্ষা করে, হাসিনার স্বৈর শাসনকে উপেক্ষা করে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। বাংলার মানুষ চিরকালে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকবে। আমরা করতালি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। ভাইয়ের আমার, নির্যাতনের চিত্র আর কি বলবো, নির্যাতন তো আপনারাই দেখছেন, কি দুর্বিষহ নির্যাতন। আমার নেত্রী 8 বছর কারাগারে, আমার নেতা তারেক রহমান বিদেশে। আমরা যারা এই দলের কর্মী, আপনারা জানেন আমি বিগত 1 মাস আগেও কারাগার থেকে বেরিয়েছি। 2 শতাধিক মামলা আমার নামে। এই 15 বছর যারা ঘরে বসে এসি রুমে টিভি দেখেছেন, খিচুড়ি রান্না করে খাইছেন, একটা মামলার আসামি হন নাই। তলতলার চেহারা, আমাদের চেহারা তো কামলার মতো দেখা যায়, ঘুরে গেছি। পলায় থাকছি এমন জায়গায়, আমের গুদামেও পলায় থাকা লাগছে। 1 দিন 2 দিন না খেয়ে থাকছি। জেল জীবন, এই জীবনে মেলাবার কতবার জেল খাটলাম। এখন হচ্ছে সবাই বিএনপি।
5 তারিখের আগে কিন্তু সারা বাংলাদেশ আওয়ামী লীগ ছিল। বাংলাদেশের ঘাস লতা পাতা গরু ছাগল পাখি পশু সবই আওয়ামী লীগ, নাকি বলেন? যদি কইতাম যে ভাই বিএনপি করে 1 গ্লাস পানি দেন, আমাদের তো কলই নষ্ট, পানি দেবো করছে। এখন তারা বিএনপি হয়েছে, এখন তারা বিএনপি হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, চাচা ভাতিজার প্রেম কিন্তু আর চলবে না। এই সন্ত্রাসী, এই খুনি রানা চক্র ঘাটাইলের মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল। আজকে বিএনপির নাম নিয়ে যারা ওই খুনি চক্রকে দলে ফিরিয়ে অশান্তির সৃষ্টি করতে চান, চাঁদাবাজি করতে চান, দখল বাণিজ্য করতে চান, আগামীকাল থেকে তাদের ঘাটাইলের মাটিতে জায়গা হবে না। একদিকে সারা বাংলাদেশের মানুষ গতকাল রাতেও হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা ফাঁসি চাই স্লোগানে ব্যস্ত। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ব্যস্ত। আর আমাদের ঘাটাইলে আমি খবর পাইতেছি ওই রানা চক্রগলিয়া দল ভারী কইরা আজকে ওই জাতীয়তাবাদী দলের এক সহ সভাপতির গায়ের রক্ত ধরেছে। আমি ওবায়দুল হক নাসির ঢাকার রাজপথে শেখ হাসিনার গুলিকে কোনোদিন পরোয়া করি নাই। ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিকে কোনোদিন ভয় পাই নাই। ওই সন্ত্রাসীদের ভিড়াইয়া 100-150 লোক নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবেন। এখন যদি বলি ধর, কাপড় চুপড় নিয়ে কিন্তু কেউ যাইতে পারে, কাপড় চুপড় নিয়ে পালানোর জায়গা থাকবে না। শেখ হাসিনার আমলে ওই যে অফিসার টফিসার যা আছে, ওই সালমান ইব্রাহিম আর আনিসুল হক দেখেন নাই, লুঙ্গি পরে গেঞ্জি গাইতে দাড়ি কালা করছে, চুল কেটে ফেলাইছে, এরকম বাইরে নিয়ে যাইতেছে, নিতেছে না? আর এই দলের যারা বেঈমান, যারা শেখ হাসিনার আমলে যারা মুক্তিযোদ্ধা হয়েছে, তারা কি মুক্তিযোদ্ধা? এখন ওই ঢাকা শহরে ওই একটু তারেক রহমানের ছবিটা ছেড়ে দাঁড়ান, আর এর থেকে আপনারা একটু বসেন প্লিজ, সিনিয়ররা থাক, আপনারা বসেন। এই যে আগে ঢাকা শহরের সমাবেশে আপনাদের কি কষ্ট হইতেছে? ওই যে ওই কাউয়া কাদের ছেলে মানুষটা তো এক পক্ষ কিন্তু কাউয়া, আরেক পক্ষ কিন্তু ভুয়া। ওই যে শেখ হাসিনার আমলে যারা মুক্তিযোদ্ধা হয়েছে তারা কি? আমাদের একজন নেতা, নাম বলতে চাই না, শুনেন, আমি নাম বলতে চাই না, ভদ্রলোকের ঘরে জন্ম হয়েছে, আমরা জমিদারের ঘরের সন্তান না, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করছি, বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী। তো সবকিছু আমাদের মুখে সাজে না। হ্যাঁ, কিছু কিছু আছে ওষুধের দোকানদারের মতো বলতে পারে, তাদের পারিবারিক শিক্ষা, তাদের জ্ঞান, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, কুকুর যে বলছে না যে কুকুর কামড় দিলে কি জানি, কুকুরকে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? তো কুকুরের কাজ কুকুর করে, মানুষের কাজ তো মানুষ করে, মানুষ কি কুকুরকে কামড় দিবে? তা আমি নাম বলতে চাই না, ঘটনা বলি। এই আমলে যারা মুক্তিযোদ্ধা হয়েছে, আমাদের সময় মিনিস্টার ছিল, সর্বপ্রথম বেগম খালেদা জিয়া বাংলাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বানাইছে। এই যে বীর মুক্তিযোদ্ধা পৌরসভা আছে, নাকি ঘটনা সত্য? তাইলে আপনি ভাই যখন মৃত্যুযোদ্ধা ছিলেন, আপনি যখন মন্ত্রী ছিলেন, তখন খালেদা জিয়ারে ধরে আপনি কুণ্ড করে
ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করছেন, মুক্তিযোদ্ধা নাই কেন? তখন কেন হইলেন না? শেখ হাসিনার আমলে 2022 সালে আপনার মুক্তিযোদ্ধা দিল, কারণ নাকি পিরিতটা কি? এই পিরিতটা কার সাথে? গাড়ালের মানুষ এটা জানতে চায়। হ্যাঁ, আকাশটা কার সাথে করছেন? এই আমলে মুক্তিযোদ্ধা নিতে হইলে ওই যে যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা বাসেদ করিম শাহ, তার মুক্তিযোদ্ধা বাতিল করে দিচ্ছে, তার ভাতা বন্ধ। আর আমাগো জনাব এমপি মন্ত্রী সাহ উনারে মুক্তিযোদ্ধা দিচ্ছে, এখন লাগে বীর মুক্তিযোদ্ধা। উনি কোন রণাঙ্গনে যুদ্ধ করে? তাহলে উনি হাসিনার কোন রণাঙ্গনে যুদ্ধ করছে এটা আমরা জানার দরকার আছে না? ওই মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার মুক্তিযোদ্ধা। এই খাটাইলের মাটিতে ওই তার ভাতিজাকে রানা, ওই রানাগঞ্জের সন্ত্রাসীদেরকে নিয়ে খাটাইলের মাটিতে বিএনপির বদনাম করব। মানবেন বিএনপির লোকজন? মানবেন? আমি আজকে ঘোষণা করে যাইতে চাই, আগামীকাল থেকে এই ঘাটাইলের কোন টেম্পো স্ট্যান্ড, কোন বাস স্ট্যান্ড, কোন দোকান, কোন সমিতিতে বিএনপির নাম দিয়ে একটা চাঁদা যদি কে তাও তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। এই ঘাটাইলের মাটিতে আর কোনদিন টেম্পো স্ট্যান্ডের চাঁদা উঠবে না। এই যে ইজি বাইকের ভাইরা কয়টা টাকা ইনকাম করে সারাদিন, তাদের কাছ থেকে নাকি 100 টাকা করে চাঁদা নেয়। আমি আজকে বলে দিতে চাই, এই ঘাটাইলের মাটিতে আর কোন চাঁদা কেউ দিবে না। এই আপনারা বলে দিবেন, কোন টেম্পো স্ট্যান্ড, কোন বাস স্ট্যান্ড, কোথাও বিএনপির নামে কেউ যদি চাঁদা চায়, আপনারা তাকে বেঁধে রেখে আর্মি প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে ধরে দিবেন, বাকি দায়িত্ব আমি নিলাম। এই ঘাটাইলে কোনো চাঁদা চলবে না, আমার দলের কোনো লোক করবে না, আবার কাউরে বিরাই না করবেন সেটাও কিন্তু হবে না। ভাইরা আমার, সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে অনেক গরম, এই গরমের মধ্যেও আপনারা দীর্ঘ সময় আমাদের বক্তব্য শুনছেন। সংগ্রামী বন্ধুরা আমার, এই যে 15টা বছর বাংলাদেশের মাটি থেকে এই বাংলাদেশে আমাদের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। ব্যাংকে কোনো টাকা নাই, এই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই, প্রতিটি প্রতিষ্ঠানে এই আওয়ামী লীগের সন্ত্রাসী দালালেরা লুটে পুটে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। তো সেই ধ্বংসের মধ্যে যারা বাংলাদেশের আমাদের ইলিয়াস আলী সহ আমাদের ঘরে অসংখ্য সহযোগিতাকে গুম করেছে, তারা পালায়া গেলেই হবে নাকি? বিচার করতে হবে না? আর এখন হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা সার্বিক সহযোগিতা করব। এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটি রাষ্ট্র কোনদিন পুলিশবিহীন চলতে পারে? পুলিশ কারা? পুলিশ কি ভারত থেকে আইছে? যারা ভারত থেকে আসছিল ওরা পালায় চলে গেছে। এখন যে পুলিশ ভাইরা আছে তারা তো আমাদের সন্তান, কেউ আমাদের ভাই, কেউ আমাদের বন্ধু, কেউ আমার আত্মীয়, তারা তো আমাদের এই পরিবারেরই মানুষ। এই পুলিশের কিছু কিছু কর্মকর্তা যারা শেখ হাসিনার অবৈধ নির্দেশে বাংলাদেশের মানুষের বুকে গুলি করেছে, সেই সব অবৈধ নির্দেশ দাতা, সেই অবৈধ নির্দেশ পালন করা কোন পুলিশ বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না, তাদের বিচার হবে। কিন্তু এই যে পুলিশ বাহিনী যারা আমাদেরকে সেবা দিবে, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, আপনাদের দায়িত্ব হবে এই দেশের সুনাগরিক হিসেবে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, একটা পুলিশ ভাইরা যাতে সমাজে নিগৃহের শিকার না হয়, একজন পুলিশ ভাই যাতে কোনো আক্রমণের শিকার না হয়, একজন পুলিশ ভাইয়ের পরিবার যাতে কোনো আক্রমণের শিকার না হয়, সেই দায়িত্ব হচ্ছে আপনার এবং আমাদের। আপনারা বলতে পারেন সব দায়িত্বকে আমাদের নাকি? আমি বলি, এই দেশের এখন 90% মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। এই দেশের 90% মানুষ তারেক রহমানের নেতৃত্বে। কি বলে? আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের অতীতের যে বঞ্চনা, অতীতের যে ক্ষোভ,
আমাদের ভাইয়ের রক্ত, কারো পিতার রক্ত, কারো সন্তানের রক্ত, আমাদের জেল জুলুম, আমার নেত্রীর দীর্ঘদিনের কারাবাস, আমার নেতার মেরুদণ্ডের হাল দিয়ে বিদেশে থাকা, আমরা যে অস্বাভাবিক নির্যাতন সহ্য করেছি, আমরা সেই নির্যাতন আমাদের নেতা বলছে ভুলে যান, ক্ষমা করে দেন। আমরা প্রতিহিংসার বশবর্তী হতে চাই না। প্রতিহিংসা কোন সমাজকে সভ্য সমাজে নিয়ে যায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি সভ্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেই সমাজে কারো নিগৃহীত হবে না, মেধা অনুযায়ী চাকরি হবে, যার ব্যবসা সে করবে, কোনো চাঁদাবাজি হবে না, কোনো মাদক থাকবে না, মানুষ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ আমরা একাত্র বাস করব। আর সেই বাংলাদেশের নেতৃত্ব দিবে দেশ নায়ক তারেক রহমান। তাহলে আমাদের কত বড় দায়িত্ব আজকে দল হিসেবে আমাদের বিএনপির উপরে পড়েছে। আর আমি যখন ঘাটাইলের মাঠে ঘাটে মানুষকে যখন সম্প্রীতির কথা বলছি, মানুষকে যখন হিংসা প্রতিহিংসা ভুলে যাওয়ার কথা বলছি, তখন বিএনপির নামধারী একটা অংশ যারা অতীতে বিএনপিতে বিক্রি করে চলেছে, আজকে তারা আবার ওই রানা সন্ত্রাসীদের লোকদেরকে দিয়ে দলে ভিড়াইয়া আবার সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে। আমি ঘাটাইলের শুধু বিএনপির নেতা কর্মীদের বলি না, সকল জনগণের উদ্দেশ্যে আপনাদের একজন সন্তান হিসেবে বলি, কোন সন্ত্রাসীকে আপনারা প্রশ্রয় দিবেন না। আর যদি কোন সন্ত্রাসী চাঁদাবাজকে আমি উবাইদুল হক নাসিরও প্রশ্রয় দেই, আপনারা আমাকেও বর্জন করে চলবে, আমাদের নেতাদেরকে বর্জন করে চলবে। আর বিএনপি চলবে, উপজেলা এবং পৌর বিএনপির কমিটি আছে, সেই কমিটির নেতৃত্বে। আবার এর মধ্যে একটা পেশাদারি শ্রেণী দাঁড়াই গেছে। পেশাদারি শ্রেণীটা কি? ওই যে কারো ঘর ফুরার কারো আলু ফুরা আছে না, হ্যাঁ, খায় দায় মজিবর মোটা হয় এক ঘর, গ্রামে কয় যুদ্ধ করলাম আমাদের সন্তানেরা, যুদ্ধ করলাম আমরা, কোন অফিস তালা দিত, কোন অফিসের সভাপতি হইতে এই নিয়ে চাকরি করছেন, এখন কোন অফিস তালা দিব, কোন অফিস সামনের দায়িত্ব? দেশে রাষ্ট্র নাই, প্রশাসন নাই, তালা যদি কোথাও দিতে হয়, কোন জায়গায় যদি তালা ভাঙতে হয়, তার জন্য উপজেলা প্রশাসন আছে, ইউনো আছে, ওসি আছে, সেনাবাহিনীর লোকজন আছে, তারা দেখবে আপনাকে ইতিমধ্যেই আমাদের মাঝে এই যে আমার ভাই, আসলে দুঃখের কথা কি বলবো, সাত্তার চেয়ারম্যান সাহেব, আপনারা চেনেন তো সবাই, দিগর ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত একজন। এক মিনিট আমি কথা